কাবা শরীফের ছাদে এই ধারে কাবা ঘর সিজদায় পড়ে গিয়েছেন। দয়ার নবী মুস্তাফা বলছেন, আমার দিকে মুখ করে তুমি আজান দাও। তো হযরত বেলাল আজান দিচ্ছেন। যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কানে আমরা উঙ্গলি দিই, আজান দিই, তাই কি না? তো হযরত বেলাল আল্লাহু আকবার বললেন, তো উঙ্গলি কানেই আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তো উঙ্গলি কানেই আছে। আর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তখন উঙ্গলিটাকে, ডান হাতের শাহাদাত উঙ্গলিটাকে বের করে দয়ার নবী মুস্তাফাকে সাক্ষী করে আজান দিলেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বললে এই কাবা বলছে যে তুমি আমার ঘরের দিকে কেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, নিচে নামলেন। মনে মনে চিন্তা করলেন, পরবর্তীকারে আলম, আজকে দয়ার নবী মুস্তাফাকে খুব জানে কেমন কেমন মনে হচ্ছে, খুব জানে কেমন কেমন মনে হচ্ছে, কেমন মনে হচ্ছে, মনে হচ্ছে কথা বলি, আজ জি ভরে কথা বলে দয়ার নবী মুস্তাফার সঙ্গে। দয়ার নবী মুস্তাফা বলছেন, বেলাল কি ব্যাপার, কিছু বলবে নাকি? বলে হুজুর বলার তো আছে। বলে যা কিছু বলার আছে বলে দাও। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কি জান্নাতি? দয়ার নবী মুস্তাফা বললেন, বেলাল তুমি বেশক জান্নাতি। সুবহানাল্লাহ। বেলাল তুমি জান্নাতি। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, হুজুর আমি যে জান্নাতে যাব, তো নামাজিদের আগে জান্নাতে যাব। বলে তুমি নামাজিদের আগে জান্নাতে যাবে, হাজিদের আগে জান্নাতে যাব। হুজুর বলে হাজিদের আগে তুমি জান্নাতে যাবে। বলে হুজুর আরেকটা কথা বলি, আলেমদের আগে আমি জান্নাতে যাব। বলে আলেমদের আগে জান্নাতে যাবে। সাহাবীদের আগে জান্নাতে যাব, সাহাবীদের আগে তুমি জান্নাতে যাবে। ওলি আউলিয়াদের আগে জান্নাতে যাব। যত ওলি দরবেশ ফকির আছে ওদের আগেও তুমি জান্নাতে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কি 1,24,000 পয়গম্বরের আগে জান্নাতে যাব? দয়ার নবী মুস্তাফা বললেন, বেলাল তুমি 1,24,000 পয়গম্বরের আগে ওই জান্নাতে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জজবায় চলে এসেছেন। কথা যখন বলছেন আর যখন বলছেন তো মালও পাচ্ছেন। দয়ার নবী মুস্তাফার সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, সব কিছু যেটা মুখ থেকে বের হচ্ছে ওইটা সার্টিফিকেট হয়ে যাচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আগেও কি আমি জান্নাতে যাব? দয়ার নবী মুস্তাফা বললেন, হে বেলাল তুমি আমার আগেও জান্নাতে যাবে। যেমনই কথাটা শোনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমি কি ভুল করে ফেললাম? আমি নামাজিদের আগে জান্নাতে যেতে পারবো, হাজিদের আগে আমি জান্নাতে যাব, ওলিদের আগে আমি জান্নাতে যাব, সাহাবীদের আগে আমি জান্নাতে যাব, মৌলবীদের আগে আমি জান্নাতে যাব, 1,24,000 পয়গম্বরের আগে আমি জান্নাতে যাব। ঠিকই আমি যেতে পারবো, যাব, কিন্তু 1,24,000 পয়গম্বরেরও পয়গম্বর, মদিনার তাজদার, জান্নাতের কমান্ডার ও সরদার, যে রসুলকে যে হাবিবকে আল্লাহ তৈরি না করলে ও জান্নাত তৈরি হতো না। ওই জান্নাত ওয়ালাকে পিছে রেখে আমি গোলাম হয়ে বাদশাকে পিছে রেখে কিভাবে জান্নাতে যাব? সুবহানাল্লাহ। হযরত বেলাল খুব কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো খুব
ভুল হয়ে গেছে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার খুব ভুল হয়ে গেছে। এই কথাটা আপনি ওয়াপাস করে নেন। আমি সবারই আগে জান্নাতে যেতে পারি, কিন্তু আপনার আগে আমি জান্নাতে যাব না। গড়াগড়ি পাচ্ছেন হযরত বেলাল, দয়ার নবী মুস্তাফা হযরত বেলালকে উঠিয়ে গায়ে হাত বলেছেন, বেলাল তুমি কাঁদিও না, বেলাল তুমি কাঁদিও না। বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি ঝুঁকে পড়ে বলে দিয়েছি যে আপনার আগেও কি জান্নাত, আমি বেয়াদবি করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে আমি জান্নাতে যাব না। আপনি হচ্ছেন বাদশা, আমি হচ্ছি গোলাম, আপনি হচ্ছেন রাজা আর আমি হচ্ছি চাকর। আপনার হচ্ছে জান্নাত আর আমি কিভাবে আগে জান্নাতে যেতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি জান্নাতে যাব না। আপনি কথা ঘুরিয়ে নেন, ওয়াপাস করে নেন, ওয়াপাস করে নেন আপনার কথাটা। বলে যে দেখো বেলাল, ঘাবড়াইও না, চিন্তা করিও না, কাঁদিও না বেলাল, আমার মুখ থেকে যে জবান বের হয়ে গিয়েছে ওই কথা আর ওয়াপাস করা যাবে না, ওইটাই সার্টিফিকেট হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তোমাকে আগেই জান্নাতে যেতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনাকে পিছে করে আমি আগে আগে জান্নাতে যাব? বললে যে না না তা কেন যাবে? আচ্ছা বলো তো যখন আমি জান্নাতে যাব তখন তুমি কি করবে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ যত সব ফেরেশতারা হুরেরা সব দাঁড়িয়ে থাকবে, জান্নাতীরা সব দাঁড়িয়ে থাকবে আর আমি এমন খুশি হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে এখন যেমন আছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওই দিনের দিন দুলদুলকে এমন করে সাজাবো, দুলদুলের উপর আপনাকে দুলহা করে বসাবো আর আমি চাকর হয়ে গোলাম হয়ে লাগাম ধরে টানতে টানতে আগে আগে যাব আর আপনি বাদশা হয়ে বসে থাকবেন, বাদশা হয়ে বসে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। বাদশা বসে তারপর বলছে আস্তে 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 আপনাকে নিয়ে চলে যাব জান্নাতের গেটে। বলছে জান্নাতের গেটে যাবে যখন জান্নাতের চোখাটে পা দিবে তো তোমার পাখানি তো আগে ঢুকবে, তাই না? তুমি তো লাগাম ধরে টানছো, তো তুমি চাকর হয়ে গোলাম হয়ে আগে যাবে আর আমি বাদশা হয়ে আগে জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে দয়ার নবী মুস্তাফা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাপেরা ভাইয়েরা, মিলাদ হচ্ছে এমন জিনিস, দয়ার নবী মুস্তাফার মিলাদ আপনি আমি যদি না চাই তো আসমানের ফেরেশতারা মিলাদ করছেন, খুদ খোদা মিলাদ করছেন। তাই দয়ার নবী মুস্তাফা যখন দুনিয়াতে আসছেন সেই টাইমে দেখছেন কি যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটে কেবল ধিমি ধিমি কেবল 12 তারিখের দিন যখন দেখছেন যে কোনো লোকজন নাই, কোনো লোকজন কেবল মিঠি মিঠি, তো বললেন মা আমেনা খাতুনে জান্নাত বলেন যে আমার কাছে একদল ফেরেশতা চলে আসলেন, আসার পরে এক গ্লাস শরবত আমার হাতে দিয়ে দিলেন আর দেখছি একটা পাখিতে আমার মাথায় নিজের পাখা দিয়ে হাওয়া করতে লাগলেন। সুবহানাল্লাহ। আমাকে বললেন যে জিবরিল আমিন এসে বললেন এই গ্লাসে যে শরবতটা আছে শরবতটা আপনি পান করালেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই গ্লাসটা নিয়ে আমি পান করলাম, দিয়ে রেখে দিলাম, বলে আরো পান করেন, আবার উঠালাম পান করলাম, বলে যা রেখে দিলাম, বলে আরো পান করেন, আমি পেট পুরে পান করে নিলাম। আমি নিজেই কিছু বুঝতে পারলাম না, সারা দুনিয়ার যত পেরেশানি যাহা কিছু আমি তো এমনিতেই বুঝতে পারছিলাম না, কিন্তু ওই আখেরি দিনের দিন আমাকে ওই পানি শরবত পান করে আমার দিলকে ঠান্ডা করে দিলেন। তারপরে কি হলো? তারপরে যখন ব্যথাটা একটু একটু মালুম হচ্ছে যে আল্লাহ পাক আমার পেটে যে আমার লাগতে জিগার কলেজের টুকরা দুনিয়াতে আসবেন, মনে হয় টাইম হয়ে গিয়েছে, কিন্তু এখন এই টাইমে দায়ের দরকার আছে, কোন মায়ের দরকার আছে। দেখছেন পার্শ্বে কেউ নাই, শাশুড়ি আম্মা তো কবে ইন্তেকাল করে গিয়েছেন, বাড়িতে কেউ নাই, আব্দুল মুত্তালিব তো কাবা ঘরে চলে গিয়েছেন, একলাই জননী মা ঘরে আছেন, ওই টাইমে কেউ নাই। তো একজন নিজের কারিবে একজন মাকে বলছেন একজন মেয়ে ছেলেকে, ওগো পাড়াতে চলে যাও, তুমি তো দায়েরাকে চিনো, ওই দায়েরাকে বলো গা
যে মা আমেনার এখন একটু ব্যথা উঠেছে, মনে হয় লাগতে জিগার কলেজার টুকরা দুনিয়ায় আসবেন, আপনারা একটু দয়া করে মেহেরবানি করে চলেন না রাত্রে বেলায়। বলছে যে রাত্রে যাব না, এমনিতেই তো এতিম, এমনিতেই তো আর কেউ নাই, দাদু আছে শুধু বেঁচে, ওই তো কাবা ঘরে থাকে, আর রাত্রে বেলায় যে কি করব না করব, কত টাইম লাগবে না লাগবে, এখন যাব না। মা আমেনা খাতুন ওই দিনের দিন যারো যার কাঁদছিলেন। জিবরিল আমিন দুনিয়ার দিকে তাকালেন, আল্লাহ পাককে বলেন, আল্লাহ গো, বলে যে বলো জিবরিল, বলে যে বিশ্ব নবীর আম্মা জান কান্না করতেছে, আল্লাহ একাই ঘরে আছে। বলে কি জন্যে? বলছে মক্কা নগরে দায়ের জন্যে পাঠিয়েছিলেন, কোনো দায় সেই বাড়িতে আসেনি। বলে যে জিবরিল তুমি ঘাবড়াও না, চিন্তা করিও না, আমি আমার হাবিবের আম্মা জানের দায়ের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দিব। বলে যে আল্লাহ কাকে দিয়ে করে দেবে, টাইম বেশি নাই আল্লাহ। বলে যে আমি ঠিক করে দেব। বললে যে জিবরিল যাও তাড়াতাড়ি যাও। বলছে বল আল্লাহ কোথায় যাব আমি? বলে যে মা হাওয়াকে ডেকে নিয়ে আসো, মা হাওয়াকে ডেকে নিয়ে আসো। আর কাকে ডাকবো আল্লাহ? বলে চারজনকে তোমাকে ডাকতে হবে, বিবি হাজেরাকে ডেকে নিয়ে আসো। আর কাকে ডাকবো আল্লাহ? বিবি আসিয়াকে ডেকে নিয়ে আসো। আর কাকে ডাকবো আল্লাহ? বলে মা মারিয়ামকে ডেকে নিয়ে আসো। জিবরিল আমিন ফেরেশতা বলছেন যে আল্লাহ উনারা তো সব ফৌত হয়ে গিয়েছেন, উনারা তো সব আপন আপন কবরে শুয়ে আছেন। আসিয়া মা আসিয়াও তো কবরে শুয়ে আছেন। বিবি হাজেরা ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান উনিও তো কবরে শুয়ে আছেন। মা হাওয়াও তো কবরে শুয়ে আছেন। মা মারিয়ামও তো কবরে শুয়ে আছেন। বলে যে ও জিবরিল চিন্তা করিও না, ঘাবড়ায়ো না, আল্লাহ পাক নিজেই হচ্ছেন জিসে চাহে মুর্দা বানায়ে তু, जिसे चाहे जिंदा उठाए तू, जिसे चाहे मुर्दा बनाए तू, जिसे चाहे जिंदा उठाए तू, तेरे हाथ में है फना बका, तेरी शान जल्ला जलालुहु। बोलन सुबहान अल्लाह। আল্লাহ যাকে চায় জিন্দা করতে পারেন, যাকে চাহেন আল্লাহ মুর্দা বানাতে পারেন। বলে ও জিবরিল আমিন চিন্তা করিও না, ঘাবড়ায়ো না, মা হাওয়া যে জায়গায় শুয়ে আছে চলে যাও, মারিয়াম যে জায়গায় শুয়ে আছে চলে যাও, যে জায়গাতে বিবি হাজেরা শুয়ে আছে চলে যাও, মা আসিয়া যে জায়গায় শুয়ে আছে ওইখানে চলে যাও। তুমি আওয়াজ দিতে যাও আর আমি তাদেরকে জাগিয়ে উঠাবো। বলেন সুবহানাল্লাহ। তুমি শুধু আওয়াজ দিয়ে দাও, নাম ধরে মা হাওয়া কবরে যে তুমি বিলে দাও গা, তুমি শুধু আওয়াজ দাও মা মারিয়াম, শুধু আওয়াজ দিয়ে দাও ঈসা ইবনে মারিয়াম, ও ঈসা আলাইহিস সালামের মা, তুমি এরকম আওয়াজ দিয়ে দাও, আমি ঠিক তাদেরকে জিন্দা করে দিচ্ছি। सबके तुम्हें डेके ने आमार काछे चले आसो। सबाई उठा पड़लेन, एसा हाजिर हो गेलेन आल्लाहर दरबारे। आल्लाह के बोलछेन आल्लाह पाक बोलছে এ বিবি হাজেরা, বলে লাব্বাইক উপস্থিত আছে। মা হাওয়া লাব্বাইক উপস্থিত আছে। আসিয়া ফেরাউনের স্ত্রী বলে হ্যাঁ আছি। আপনারা বলেন ফেরাউন তো কাফির, ফেরাউনের স্ত্রী কেন? স্ত্রী কেন? ফেরাউনের স্ত্রী এই জন্যে মুসা কালিমুল্লাহকে যখন ভাসিয়ে দেন মা জননী কাফিরের ভয়ে, ফেরাউনের ভয়ে যখন ভাসিয়ে দেয়, ওই টাইমে বাক্সটা কিন্তু ওর দরবারে লেগে যায়। ওই বাক্সটা
উঠিয়ে যখন খুললেন তো মুসা কালিমুল্লাহকে পেলেন বাক্সর ভিতরে। সেই টাইমে ফেরাউন বলেছিল জবা করে দিব, এই ছেলেটাই আমার দুশমন হতে পারে। সেই টাইমে আসিয়া মা বলেছিলেন ও স্বামী খবরদার খবরদার বাদশাহ, এই ছেলেটাকে মারিয়েন না, এই ছেলেটাকে কাতাল করিয়েন না, এই আমার কোনো সন্তান নাই, এই ছেলেটাকে আমাকে দিয়ে দেন, একে আমি নিজের বেটা মনে করে বুকে চেপে ধরে সহাব করব, বড় হলে আমাদের উপকার করবে। আল্লাহ পাক বললেন ওই দিনের দিন যখন আমার নবীকে বেটা মনে করে বুকে ধরেছিল আসিয়া, আমি মনে করেছিলাম আসিয়াকে আমি আমার হাবিবের দায়ী করে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ, দায়ী মা বানাবো। বললে হ্যাঁ আসিয়া, বলে হ্যাঁ হুজুর, বললে চলে যাও মক্কা, মক্কায় চলে যাও, মা আমিনার ঘরে আমার হাবিব দুনিয়াতে আসবেন, কোনো দায় নাই, কোনো মেয়ে ছেলে নাই, ডুকরে ডুকরে আমার হাবিবের আম্মা জান কান্না করে। বলেন সুবহানাল্লাহ, আমার হাবিবের মা কান্না করে। এ মা হাওয়া তুমিও চলে যাও, এ বিবি হাজেরা ইসমাইলের মা তুমিও চলে যাও। চারজনে এসে হাজির হয়ে গেলেন, খুব খুশবু ছুটতে আরম্ভ করলো। মা আমিনা খাতুন আঁখ খুলে দেখছেন, চোখ খুলে দেখছেন, এত সুন্দর চেহারা, আর ঠোঁটগুলো যেন একবারে এত সুন্দর নূর ঝলকাচ্ছে, কপাল নূর ঝলকাচ্ছে, কাপড় সাদা কাপড় পরে আছেন, আর এত সুন্দর সুগন্ধ বের হচ্ছে। তো উনি মনে করছেন, বলছেন আপনারা কে সব? কেন মা, কি ব্যাপার, কি ব্যাপার? আমরা মেয়ে ছেলে, চিনতে পারছো না? আমরা মেয়ে ছেলে তোমার কাছে এসেছি, কেন কি ব্যাপার? আপনারা কে খবর দিলে? কেন কে খবর দিবে? তোমার কাছে আমরা দায়ী হয়ে এসেছি। আল্লাহ বলেছিলেন ও মা হাওয়া খবরদার যা বলিও না যে আমি আদম আলাইহিস সালামের স্ত্রী। এ বিবি হাজেরা খবরদার বলিও না আমিনার সামনে যে আমি ইসমাইল জবিহুল্লাহ, আমি হচ্ছি আম্মা জান, এটা খবরদার বলিও না। ইয়া ঈসা ইবনে মারইয়াম, এ মারইয়াম খবরদার বলিও না যে আমি ঈসা নবীর মা, এটা তুমি খবরদার বলিও না। বলিও যে আমি তোমার দায়ী হয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ, দায়ী, দায়ী হয়ে এসেছি, চাকর হয়ে এসেছি, গোলাম হয়ে এসেছি। তাই বলে আমি জান্নাত থেকে এইভাবে এসেছি ওই পরিচয় দিতে যেও না। যেহেতু তোমরা যাচ্ছ আমার হাবিবের কাছে, হাবিবের আম্মা জানের কাছে, ওই আম্মা জানের পেটেই আছে আমার বিশ্ব নবী, আমার মেহবুব, আমার দোস্ত, 1,24,000 পয়গম্বরেরও পয়গম্বর। আমি যাকে তৈরি না করলে সারা বিশ্ব জাহান আমি কিছুই তৈরি করতাম না। বলুন সুবহানাল্লাহ। সেইখানে তোমরা যাচ্ছ। আসলেন, এসে দয়ার নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন। তো আসমান বলছে কি জানেন? আসমান বলছে যে আল্লাহ দয়ার নবী মুস্তাফা আমার দুনিয়াতে আসবেন। তা আসমান বলে উঠিল, বরদাস্ত করতে পারল না আসমান ওয়ালা। আসমান মালারা বলে পরওয়ারদিগারে আলম তোমার হাবিবকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে, যিনি হচ্ছেন বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, 1,24,000 পয়গম্বরেরও পয়গম্বর। ওই নবীকে যদি আল্লাহ তুমি আসমানে জাহির করে দিতে তো আমাদের এর কত খুশনসিব, আমাদের কত ইজ্জত বেড়ে যেত, আমাদের কত সম্মান বেড়ে যেত। জিবরিল আমিন ফেরেশতা বলেন যে কি বলছে জিবরিল? আসমানওয়ালা কি বললো? বলছে যে আল্লাহ তোমার হাবিবকে আসমানে জাহির করে দাও। তারপরে জমিনওয়ালা বলছে কি জানেন? জমিনওয়ালা বলে যে পরওয়ারদিগারে আলম আমার উপরে এত রবরবা দবদবা, এমন মারামারি কাটাকাটি, এত গুনাহ করা হচ্ছে, পরওয়ারদিগারে আলম তোমার দয়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক যদি জমিনে তুমি জাহির করে দাও তাহলে আমার খুব ভালো হয়, আমার সম্মান বেড়ে যায়। তোমার হাবিবকে জমিনে জাহির করে দাও। তো জিবরিল আমিনকে বলছে, জিবরিল আমিন জমিন কি বললে? বলছে একই কথাই। আসমানও যা বললে যে না আসমানে জাহির হয়ে যাক। জমিন কি বলছে? বলছে জমিনওয়ালাও তাই বলছে যে না জমিনে হোক।
জমিনে হোক। এখন ধরেন যে এই মিলাদটা এখানে হয়েছে, এখন যদি বলে যে না এখানে তো 6 বছর হইলো, এবার ওই জায়গায় পুকুরে ওই জায়গাখানে হবে, টানাটানি করছে মহব্বতে, এমনি টানাটানি নয়, মহব্বতে। আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন আসমানেরও এই কথা, জমিনেরও এই কথা, বলে যে হ্যাঁ আল্লাহ পাক জমিনকে আসমানকে জিবরিল আমিনকে বলে দিলেন যে জিবরিল আমিন যাও, আমি জমিন ও আসমানের কথা মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। তো নবী তো একটাই, তাই নয়? তো জিবরিল আমিন বলছে যে আল্লাহ তুমি সব জানো, তোমার নবী কি দুইটা হবে? বলে না, একটাই হবে। তো জমিন আলা বলছে জমিনে তুমি পাঠিয়ে দাও, আসমান আলা বলছে আসমানে পাঠিয়ে দাও। তো সবারই তো দোয়া আপনি কবুল করছেন না, বলছে দুজনে কি বুঝলা দাও যে তোমারে কবুল করে নিলাম। তো দুই জায়গাতেই হবে? বলছে না জিবরিল, এক জায়গাতেই হবে। তাহলে দুইজনকে কেমন করে আমি বলবো যে হ্যাঁ তোমরা খুশ থাকো, আল্লাহ পাক জমিনই পাঠিয়ে দেবে? আসমান আলাকে কি করে বলবে? তা তুমি দাওয়াত তো দিয়ে দাও, আমি আল্লাহ কুদরতে কারিশমার দ্বারাই আমি আমার হাবিবকে পাঠিয়ে দিব। রাত্রেও খুশি হয়ে যাবে, দিনও খুশি হয়ে যাবে, জমিনও খুশি হয়ে যাবে, আসমানও খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জমিনওয়ালা কেমন হয়ে খুশি হবে, আসমানওয়ালা কেমন হয়ে খুশি হবে? আল্লাহ। তো মিলাদুন নবী, মিলাদুন নবী হবে জমিনে। ভালো করে শুনুন কথাটা, মিলাদুন নবী হবে জমিনে। বুঝতে পারছেন? মিলাদুন নবী হবে জমিনে, যেমন আপনারা মিলাদ করছি আমরা, তাই নয়? মিলাদের নবী হবে জমিনে, আর মেরাজুন নবী হবে আসমানে। বলুন সুবহানাল্লাহ। শবে মেরাজ, শবে মেরাজে আমার নবীকে সশরীরে ডেকে জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ মাহফুজ, যত যাহা কিছু আছে, ফেরেশতারা আছে, হুরুর গেলেমানেরা আছে, সবাই জি ভরে আমার হাবিবকে দেখে নেবে। বলুন সুবহানাল্লাহ। মিলাদ হবে জমিনে, ওকে মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। আর আসমানে হবে মেরাজুন নবী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দিদার, নবীর দেখা হবে। বলুন সুবহানাল্লাহ। রাত্রিও তখন কাঁদতে লাগলো, রাত্রি বলছে আল্লাহ তাহলে রাত্রে তুমি দিয়ে দিও তোমার নবীকে, আমার খুব ভালো হবে, সম্মান বেড়ে যাবে। দিনও বলছে যে দিনের বেলাতে আল্লাহ তুমি তোমার হাবিবকে পাঠিয়ে দাও, তাহলে আমার সম্মান বেড়ে যাবে। আল্লাহ বললেন দুজনে কি বলে দাও যে হ্যাঁ তাই হবে। বলে যে আল্লাহ ওই রকমই ব্যাপার, তো এদের ফয়সালা কেমন করে হবে? আল্লাহ বললেন যে আমার হাবিব যখন দুনিয়াতে আসবে, রাত্রি শেষ হতে যাবে আর দিন শুরু হতে যাবে, সুবে সাদেকের টাইমে রাত্রিও থাকবে আর দিন শুরু হবে, ওই মধ্যখানে আমি আমার হাবিবকে পাঠিয়ে দেব, ও খুশি হয়ে যাবে, ইও খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে দয়ার নবী মুস্তাফা। ওই মুস্তাফার কথাবার্তা, আলোচনা উনার যদি শোনা যায়, মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, কিয়ামত হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। যেমন মৌত হয়ে গেলে আমার কিয়ামত হয়ে গেল, তো কিয়ামত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে যদি আমার রূহ বেরিয়ে যায়, তা আমি নিজেই বুঝতে পারবো না যে আমার রূহ কখন বের হলো। বলুন সুবহানাল্লাহ। রূহ কখন বের হলো? তাই দয়ার নবী মুস্তাফা বলেন, খোদা আল্লাহ আল্লাহর রাসূল বলেন যে হে নবী, তোমার উম্মতের রূহ এমন করে বের করা হবে যে ছোট্ট ছেলে মায়ের সিনাতে মুখ লাগিয়ে দুধ পান করে, আর দেখতে দেখতে ঘুমিয়ে যে তার মুখ থেকে ছুটে যায়, নিজেই বুঝতে পারে না, ঘুমও ভাঙে না, ওই রকম ভাবে তার রূহটাকে বাহির করা হবে। ওই রকম ভাবে আমরা তৈরি হব তবতে, তাই নাই? তাই নয়? মিলাদ করা ছাড়িও না। তাই বলে বলছি না যে তুমি নামাজ পড়া ছেড়ে দাও, রোজা করা ছেড়ে দাও, হজ করা ছেড়ে দাও, যাকাত করা ছেড়ে দাও। দু পয়সা তুইলে একবারে মিলাদ করে লে লাট সাহেবী হয়ে যাও না, 5 ওয়াক্তের নামাজ গিলা পড়ো, তাই নয়? আমাদেরকে বলছে, আমি বলছি না,
সারে জাহানকে বলা হচ্ছে যদি একে মজবুত কায়েম রাখা যায় তাহলে আমাকে যে হাবিবের মিলাদ করছি ওই হাবিবকে ভালোবাসছি। তো হাবিব আমাকে কি বলেছে, এখন যদি কোনো ভালোবাসাতে বলে ওগো ওগো কি গো একটা আমাকে মাথার ফিতা কিনে দাও না, তুই দৌড়ে আনতে যাবে না? ওর ভালোবাসা যাবে না? একটা যদি মেয়ে ছেলে বলে বলবে না আনবে না? এখন যদি কোনো মেয়ে ছেলে ওর ভালোবাসাকেই বলে, ওই একটা বেটা ছেলে যদি ওর মেয়ে ছেলে ভালোবাসাটাকেই বলে যে গো আমার জন্য একটু বিরিয়ানি তৈরি করুন, হ্যাঁ খুলি করে দিচ্ছি তোমাকে, সব আছে, করে দেবে না? করে দেবে তো। এই ভালোবাসা তো আলাদা। আর দয়ার নবী মুস্তাফার সঙ্গে ভালোবাসা যদি হয় যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জান্নাতি, তো বেলালের মতো বলবে তুমি বেশক জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এইরকম ভালোবাসা রাখতে হবে, তাহলে কথা শুনতে হবে, তাই কি না? আমাকে যদি তুমি চুলের ফিতে আয়না না দিতে পারো, কাঁটা না এনে দিতে পারো, ঝিলমিলি তিলমিলি কি বলে ওগুলা না দিতে পারো, কুমকুম তার সেল লিপস্টিক পিস্টিক হেভি জিবি গেলে না এনে দিতে পারো, তুমি ভালোবাসা কিসের রে? তাই বলবে না, ও ঘুরিয়ে তো ভালোবাসা, তাই বলবে। তো তুমি যে রসুলকে ভালোবাসছো তার তুমি নামাজ পড়বে না, তার তুমি রোজা করবে না, তার তুমি যাকাত দিবে না, তার তুমি হজ করবে না, তার কথা মোতাবেক সত্য কথা বলবে না, তার কথা মোতাবেক হালাল রুজি খাবা না, তার কথা মোতাবেক তুমি ঝগড়া ফাসাদ করবে, তার কথা মোতাবেক তুমি মা বাপকে দেখভাল করবে না, মা বাপের সম্মান করবে না, আর মিলাদ করে নেবে আর ভোরে উঠে খিচড়ি খানা হয়েছিল দারুণ। কিন্তু মিলাদ খানে কেমন হয়েছিল, কার মিলাদ হলো সব ভুলে গেছে, তাই নয়? দারুণ হয়েছিল, খিচড়ি খেয়ে নিলাম, এই করলে কিন্তু হবে না, ওই খিচড়ি খাওয়াই হবে। তাই বলছি বাপেরা ভাইয়েরা, ছোট্ট ছোট্ট নওজওয়ান ভাইয়েরা, এবার কিন্তু নামাজ পড়া অনেকেই ধরেছে কিন্তু পড়ছে, আল্লাহ চাহে আরো পড়বে। তাই সব ভাইদেরকে মায়েদেরকে বোনদেরকে বলবো যে 5 ওয়াক্তের নামাজ ধরো, 5 ওয়াক্তের নামাজ পড়ো। মসজিদে যেতে পারবে না বাড়িতে পড়ো, বাড়িতে পারবে না মাঠে আছো মাঠে পড়ো, মাঠে পারবে না ঘাটে আছো তো ঘাটেই পড়ো, তুমি বাঁশতলাতে আছো বাঁশতলাতেই পড়ো, তুমি লিচু তলাতে আছো তো লিচু তলাতেই পড়ো, কাঁঠাল তলাতে আছো তো কাঁঠাল তলাতেই পড়ো, লাইকড় তলাতে আছো তো লাইকড় তলাতেই পড়ো, যেখানেই থাকো সেখানেই পড়ো। আল্লাহ বলছেন আমার হাবিব যখন দুনিয়াতে এসে নিজের পবিত্র মাথা কপাল জমিনে ঠেকিয়ে দিল, আমি আল্লাহ আমার হাবিবের একটা কপাল ঠেকার খাতিরে আমি সারে জাহানকে সারা পৃথিবীকে মসজিদে পরিণত করে দিলাম, যে যেখানেই সিজদা করবে আমি তারই নামাজকে কবুল করব। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত। মসজিদে যেতে হবে না, যেখানেই তুমি হবে। তাই বলে আজলান করে যাব না, এটা ফির করিও না, আজলান করে যাব না। যাইতে পারলে না সেই কথাটা আমি বলছি, যাইতে পারলে না সেই কথাটা। এখন ছোট মামুকে যদি বলি মামু তুমি তো মসজিদে যেতে পারছো না, হাঁটতে তো পারে না, বাড়িতে পড়ালো, তাই কি না? বাড়িতে পড়ালো। আর আমার মতন জওয়ান তাজা গেলে যারা ঘুরে বেড়াচ্ছে তারা মসজিদে যাচ্ছে না, হ্যাঁ মসজিদে কিছু তোমার ভিতরে কিছু থাকতে হবে, কোন জিনিস সত্যি যদি থাকে তাহলে তুমি করো, আর সত্যি যদি না থাকে তা আল্লাহ ভালো জানে, তাই কি না? মেলা লোকে যেগুলা জানবে না মিথ্যা বলছে, তাহলে ও যদি ইমানদার হয় তো ইমানদার লোককে আল্লাহ ইয়াদ চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। ইমানদার যদি হয় ইমানদারের সঙ্গে যখনই চলবেন, যখনই কানেকশন নেবেন, তো কানেকশন নিতে নিতে ও আল্লাহ ওয়ালা হয়ে যাবে। যেমন কোন শিশিতে যে আতর ভরা আছে, আতর, তো এই আতর গুলা পুরা শেষ হয়ে গেছে, একটুকু না আতর নাই, মুছা পাইছে তুইলা ভরে শুধু মুছা চপে তুইলা ভরেছে ভরে মুছেছে, মুছে আবার চিপি লাগিয়ে থুয়ে দিয়েছে। ওই তুলাটাকে নিয়ে আবার রেখে দিয়েছে ওই শিশিটা, ওই শিশিটা নিয়ে শুনছে তো ওই গোলাপ সেন্টি আছে নাই, তো এতদিন থেকে কেনা ওটা ওতে মানে গোলাপ ছিল। তো দয়ার নবী মুস্তাফার সঙ্গে যদি ভালোবাসা থাকে, কানেকশন থাকে, তো কিয়ামত পর্যন্ত ওর খুশবু নষ্ট হবে না, এমনকি জাহান্নামের আগুন পুড়াতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন পুড়াতে পারবে না। বাপেরা ভাইয়েরা, তাই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম আমাদের এসেছেন রহমাতুল লিল আলামিন হয়ে, রহমাতুল লিল আলামিন হয়ে দুনিয়াতে এসেছেন, তার রহমতের ছায়ার নিচে আমরা আছি।
আমার প্রাণ যেতে চায় যেথায় আছেন দয়ার নবী শুয়ে মদিনায়। আমার প্রাণ যেতে চায় যেথায় আছেন দয়ার নবী শুয়ে মদিনায়। মা আমেনার নয়ন মানি লৌহ আমার সালাম তুমি জীবনে হলো না দেখা কি হবে উপায় যেথায় আছেন দয়ার নবী শুয়ে মদিনায়। যেথায় আছেন দয়ার নবী শুয়ে মদিনায়। সারা জীবন ভাবলে তুমি মোদের লাগিয়া হেরা গুহাই কামলে কত একলা জাগিয়া। হেরা গুহায় কাঁদলে কত একলা জাগিয়া। আনলে কোরআন খোদার বাণী আনলে তৌহিদ মন্ত্র খানি মোদের তরে এত মায়াকে দিল তোমায়। যেথায় আছেন দয়ার নবী শুয়ে মদিনায়। যেথায় আছেন দয়ার নবী শুয়ে মদিনায়। ও নবীজি রোজ হাসুরে দিও আমায় দেখা থাকবে না কেউ বন্ধু স্বজন কাঁদব যখন একা। হাতটি ধরো কাছে এসে পার করো পুল বিচার শেষে তোমার তরে পরাণ আমার কাঁদে বেদনায়। যেথায় আছেন দয়ার নবী শুয়ে মদিনায়।